ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই দেখি মুষলধারে বৃষ্টি পড়ছে। এত হারে বৃষ্টি পড়ছে, কোনো কাজকর্ম করাই যাচ্ছিল না। আর মুষলধারে বৃষ্টি পড়ছে দেখে মেয়েকে আর স্কুলে আজকে পাঠাইনি। কারণ কি বলতো, এত বৃষ্টির মধ্যে টোটোতে যেতে যেতে ভিজে যাবে, সে কারণে আর স্কুলে পাঠাইনি। আর তেমনভাবে সকাল থেকে কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন বেলা কিন্তু অনেকটাই গড়িয়ে গেছে। এখন আমি দেখো কয়েকটা কাচাকুচি ছিল, সেগুলোকে কেচে দিলাম। ওই মেয়ের শার্টটা কালকে স্কুল থেকে নিয়ে এসেছিল, বেশ দেখি একটুখানি দাগ টাগ লেগে গেছে, তাই শার্টটাকে কিন্তু একটু সুন্দর করে ধুয়ে দিলাম। আমার বাসি নাইটি টাইটি ওগুলো ছিল, আর কয়েকটা কাচাকুচি ছিল, সেগুলোকে সুন্দর করে কেচে দিয়েছি। এখন কিন্তু ওই বেলা 10টা মতন বাজে। এখন আমি দেখো কাচাকুচি করছি। আর সকালে মুষলধারে বৃষ্টি হয়ে যাওয়ার পর এখন কিন্তু খুব সুন্দর রোদ্দুর বেরিয়ে গেছে। আর রোদ্দুরটা দেখে না বেশ ভালো লাগছে। বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার পর সুন্দর রোদ্দুর উঠেছে, তাই কিন্তু একটুখানি বালিশ টালিশগুলো রোদ্দুরে দিয়ে দিলাম। তবে এই বালিশগুলো আমার ঘরের না, মায়ের ঘরে সবসময় মানে ইউজ করা হয়। আর মালিশ যেহেতু করা হয়, তেল টেল লেগে যায়, সে কারণেই গন্ধ গন্ধ হয়ে যায়। তাই কিন্তু একটুখানি রোদ্দুরে উঠলেই মায়ের বালিশ টালিশগুলো রোদ্দুরে দিয়ে দিই। তারপরে এই কুলোটার মধ্যে বেশ কিছু চাল ছিল। এই চালগুলো অনেক দিন আগের, তো থাকতে থাকতে না চালগুলোতে কেমন একটু কাঠ পোকা মতন ধরে গেছে। সে কারণেই ভাবছি যে চালগুলোকে একটু রোদ্দুরে মেলে দিই, তাহলে যে কাঠ পোকাগুলো ধরেছে সেগুলো বেরিয়ে যাবে। আর এত সুন্দর চালগুলো ফেলতেও মায়া লাগছে, তবে ভাবছি যে ঝেড়ে ঝুড়ে সুন্দর করে নিলে বেশ মিশিয়ে টিশিয়ে খাওয়া যাবে। আসলে চালগুলো অনেক দিনের পুরনো, মানে আমরা বাড়িতে আসার আগে মা ছোট্ট একটা বালতিতে রেখেছিল, সেগুলো আর চোখে পড়েনি, ওখানেই ছিল। তাই কিন্তু এখন চোখে পড়লো, ভাবছি রোদটাও উঠেছে, তো এখন ওগুলোকে বের করে দিই। তাই দেখো কুলোতে করে নিয়ে এসেছি, আগেই কিন্তু ঝেড়ে নিয়েছি, কারণ কাঠ পোকায় অনেকগুলো চাল খেয়ে টুকরো টুকরো করে দিয়েছে, সেগুলো কুলোতে দেখতে খুব বাজে লাগছে। তাই ভাবছি ঝেড়ে ঠেড়ে সুন্দর করে রোদ্দুরে মেলে দিই। আর ওইদিকে দেখো বেশ কিছু কিন্তু রোদ্দুরে মেলে দেওয়া হয়েছে, সুপারি শুদ্ধ শুরু করে সব কিছু। আর এইদিকে রান্নাবান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি, কারণ আজ বেশ কিছু অন্যান্য কাজ করব, ভাবছি রান্নাবান্নাটা আগে কমপ্লিট করেছি। ভাত, ডাল, আর সঙ্গে করেছি বাটা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে। আজকে দুপুরের মেনুতে এগুলোই। তবে ভাত ডালটা আর আলু ভাজা করেছিলাম, সেটা কিন্তু সকালেই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়ে ওই চালটা তো রোদ্দুরে মেলে দিয়েছি। ভাবছি যে চালটা সবসময় খাওয়া হচ্ছে, এই চালটাও একটুখানি রোদ্দুরে মেলে দিই। কারণ হচ্ছে এই ড্রামটাকে আজকে মাজবো। ড্রামটা যেহেতু মাজবো, তাই কিন্তু আমি চালগুলোকে রোদ্দুরে দিয়ে দিলাম। এমনিতেও তো আমাকে ঢেলে রাখতেই হবে, তাই চালগুলোকে রোদ্দুরে দিয়ে ড্রামটা নিয়ে চলে এলাম। আর এইদিকে বেশ কিছুদিন থেকে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে না, গুছিয়ে পরিপাটি করা রাখা হচ্ছে না, আর ভালো লাগছে না। আসলে সময়ের অভাবে এগুলো কোনো কিছুই কাজ আমি করতে পারছি না। আর একা হাতে সমস্ত সংসারটা আমাকে সামলাতে হচ্ছে, যেহেতু মা অসুস্থ হয়ে পড়ে আছে, তাই কিন্তু তালগোল পাকিয়ে যাচ্ছে। আগে তো সেরকমভাবে মানে কখনো এইভাবে সংসারের হাল ধরিনি। তাই যেহেতু মশলার কৌটাকাটিগুলোও আমি মাজবো, তাই যে মানে মশলাগুলো ছিল সেগুলোকে কুলোতে করে বাটি বাটি করে আলাদা করে দিয়ে কিন্তু মশলাগুলো রোদ্দুরে মেলে দিলাম, বেশ সুন্দর টনটনা হয়ে যাবে। মশলাগুলো রোদ্দুরে দিয়ে এসে এখন কিন্তু আমি বেশ কৌটাকাটিগুলো দেখছিলাম। আসলে ওই বললাম না, আজকে ওই রান্নাঘরটা ডিপ ক্লিন করব, সব কিছু ধোয়া মোছা করব, তো দেখছি কোন কোন কৌটোগুলো আমাকে ধুতে হবে। আর বেশিরভাগ কৌটোই কিন্তু আমাকে ধুতে হচ্ছে। আর বেশ কিছু কৌটো মাঝে মধ্যে পরিষ্কার করেছিলাম, সেগুলো পরিষ্কার আছে। আর জিনিতে মানে কৌটোর ভিতরে বেশ কিছু জিনিসও আছে, সেগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি। আর যেগুলো মাঝামাঝি করতে হবে সেগুলোকে সুন্দর করে কিন্তু আমি বের করে নিচ্ছি। আর এই যে র্যাকটা আছে, মানে র্যাক বলছি কেন, ওই তাকটা আর কি, এই তাকটাকেও সুন্দর করে মুছে দিচ্ছি। আসলে এই ঘুনের গুঁড়ো পড়ে, অনেকদিন আগেকার কাঠ তো, সে কারণে কাটে না ঘুন ধরে গেছে। আর ঘুন ধরে গেছে বলেই ঘুনের গুঁড়োগুলো পড়ছে, সে কারণেই সুন্দর করে মুছে টুচে নিলাম। আর এদিকে সমস্ত কিছু যা আমি মাঝামাঝি করব, বেশ সুন্দর কলতলায় এনে রেখেছি। আর কলতলায় দেখো খুব সুন্দর কিন্তু জলও চলে এসেছে। আর এই জল দেখে মাঝামাঝি করতে বেশ ভালোই লাগে। আর সুন্দর জল চলে এসছে, সুন্দর রোদ উঠেছে, তাই আর আজকে চুপ করে থাকতে পারলাম না। আজ ভাবছি যে না, আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করার কাজ আমাকে করতেই হবে। তাই কিন্তু দেখো কোনো কিছু না ভেবে আমি কাজে লেগে পড়েছি। তবে বেলা কিন্তু অনেকটাই গড়িয়ে গেছে। আসলে ওই সকালের দিকটায় বৃষ্টি ছিল বলে সেরকমভাবে কাজ করতে পারিনি। তো দেখো একে একে কিন্তু সব কৌটোগুলো আমি মেজে নিচ্ছি, আর সঙ্গে চালের ড্রামটাকেও মেজে নেব। আর এভাবেই জানো তো আমি মানে রান্নাঘরটাকে, আমার এই স্বাদের ছোট্ট রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি সব সময়ের জন্য। মানে চেষ্টা করি সব সময় যেন আমার এই রান্নাঘরটা পরিপাটি হয়ে থাকে। তবে আমার আগে যখন মা দায়িত্বে ছিল, মা রান্না বান্না করতো, আমি তো বেশ কিছুদিন কয়েক বছরের মতন ওই বাইরে ছিলাম, তো তখন কিন্তু মাই সামলেছে। আর আগে যখন আমি বাড়িতে ছিলাম তখন দুজনাই মিলে করতাম, তেমন একটা চাপ পড়তো না। তারপর তো ওখানে আমার একা সংসার ছিল, ওখানে যে আমার রান্নাঘরটা ছিল সেটাকেও কিন্তু এভাবেই আমি টিপটপ করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে গুছিয়ে রাখতাম। আর এখন যেহেতু বাড়িতে চলে এসেছি, মা তো এখন অচল হয়েই গেছে বলতে পারো, কারণ মা এখন নিজের হাতে কোনো কিছুই করতে পারে না। সে কারণে তো সংসারটা সমস্তটা আমাকেই দেখতে হয়। এখন বলতে পারো এটা আমারই রান্নাঘর, কারণ যেহেতু আমাকেই রান্নাবান্না করতে হয়, তাই কিন্তু আমি এই মানে রান্নাঘরটা
রান্নাঘরটাকেও সুন্দর করে আমার নিজের মতো করে গুছিয়ে পরিপাটি করার জন্য আমি আজকে ধোয়া কাচা সমস্তটা করছি। কারণ বাড়িতে আসার পর সেভাবে নিজের মতো করে গুছিয়ে নিতে পারিনি। মা যেভাবে গুছিয়ে রেখেছিল সেভাবেই গোছানো ছিল। এখন কিন্তু এই ছোট্ট রান্নাঘরটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য আজকে এই কাজগুলোকে করছি। সবগুলো আমার মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছে। আর পাশে দেখো মেয়ে এসেও কিন্তু আমার সঙ্গে হাতে হাতে কাজ করছে। ওকে বারণ করছি, বারণ করা সত্ত্বেও ও কোনো কথাই শুনছে না, ও আমার সঙ্গে কাজ করছে। এখন যতটা বড় হচ্ছে ততটাই কেন জানি না ওর দুষ্টুমি বেড়ে যাচ্ছে, মানে কথা শুনতে চায় না। আমি কোনো কাজ করতে গেলে সঙ্গে সঙ্গে ওভাবে আমার সঙ্গে কাজ করতে লেগে যায়। আর বেশি জল ঘাটলে বাচ্চা মানুষ সর্দি বর্দি লেগে যেতে পারে, তার মধ্যে হঠাৎ করে বৃষ্টি পড়ার পর গরম হয়েছে, তবুও কথা বলছি, কথা কিছুতেই শুনছে না। আর আজকে যেহেতু স্কুল যায়নি, ওর টাইমটা পাস হচ্ছে না, তাই ও আমার সাথেই কিন্তু ওভাবে টাইম পাস করছে। কৌটো কাঠিগুলো ধোয়ার পর আমি সুন্দর করে কিন্তু খুব সুন্দর রোদ্দুরে ওই বারান্দাটার মধ্যে, বারান্দাটা বলছি কেন, বারান্দার সামনে পাকাটায় মেলে দিয়েছি। মেলে দিয়ে এবার চলে এলাম ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিতে। এমনিতে তো প্রতিদিন ঝাড়ু দিই, কিন্তু কোনা গামছাগুলো সেভাবে ঝাড়ু দেওয়া হয়নি। তো আজকে সুন্দরভাবে সব কৌটোকাঠি যেহেতু পরিষ্কার করছি, তা ভাবছি এই সুযোগে কোনা খামচিগুলো সুন্দর করে ঝাটফাট দিয়ে নিই, উপর টুপরগুলোও ঝাড়ু দিয়ে নিই। কারণ উপর টুপর যা আছে আর কি, সেগুলোকেও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। টুকিটাকি দু একটা মাকড়সার জাল টাল আছে। আর ওই যে সিলভারের বালতিটা দেখতে পাচ্ছ, এটা ইউজ করা হয় না, ওখানে রেখে ছোট বালতিটায় কিছু চাল আছে ওটার উপরে রেখে দিলাম। একটা আলাদা থালা দিয়ে ঢেকে রাখতে হবে। আর এই দিকটাতেও দেখো নিচটা ওই টুকিটাকি দু একটা নোংরা টোংরা পড়ে, মাকড়সা যেখানে সেখানে মাকড়সার জাল বুনে দেয়। সে কারণে কিন্তু এই কোনা খামচিগুলো সুন্দর করে মানে ঝাড় দিচ্ছি। প্রতিদিনই ঝাড় দেই, কিন্তু প্রতিদিনে ঝাড় দেওয়া আর ডিপ ক্লিনভাবে ঝাড় দেওয়ার মধ্যে তো অনেকটাই পার্থক্য থাকে, তাই না বলো? তাই কিন্তু ডিপভাবে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। দেখো কত হারে রান্নাঘর থেকে আমার নোংরা বেরিয়েছে। ঝাড়ু দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন মোছা ঘোছার কাজ। যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্নার পর গ্যাসটা মোছা হয়নি, মানে মোছার মতন পরিস্থিতি হয়ে ওঠেনি। কারণ গ্যাসটা যদি মুছতে যাই তাহলে ওইদিকে আবার রোদটা কখন চলে যাবে। এমনিতেই বর্ষাকালের আকাশ সবসময় রোদ থাকে না, এই রোদ এই বৃষ্টি। সে কারণেই ভাবছি যে ঘরের ভিতরের কাজ তো, ঘর পরিষ্কার করার কাজটা পরে করতে পারবো, আগে কৌটো বাটিগুলোই ধুয়ে দিই। সে কারণে কিন্তু আগে কৌটো বাটিগুলো ধুয়ে রোদ্দুরে মেলে দিয়ে তারপর এখন এসে আমি গ্যাসটা সুন্দর করে আগে মুছে নিলাম। আর এখন কিন্তু চারিদিক সুন্দর করে রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। আর জানো তো, এই রান্নাঘরটা মুছতে গিয়ে আমাকে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। ওই যে রাব ঢালাই খাঁচ খাঁচ হয়ে আছে, সে কারণে। তো যাই হোক, মোছা ঘোছা তো সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্নার পর যে বাসনগুলো বের করে রেখেছিলাম সেগুলো আর মাঝামাঝি করা হয়নি, সেগুলো বের করে এখানেই রেখে দিয়েছিলাম। কারণ এই সমস্ত কাজকর্ম করার পর তো তেমন আর কাজ নেই, তারপর আমাকে স্নান করতে হবে। তারপর যদি বৃষ্টিও এসে যায় তাহলে আমার কোনো অসুবিধা হবে না ভিজলে। সে কারণেই কিন্তু এই কাজটা আমি সবার শেষে করতে চলে এলাম কলতলায়। আর আমি এইদিকে কাজের ব্যস্ততার মধ্যে ছিলাম বলে আমার মেয়ে কিন্তু নিজে নিজেই স্নান করে নিয়েছে আজকে। ওই জল পেয়েছে তো, বাচ্চারা তো এমনিতেই জল দেখলে খুশি হয়, আর ও তো আরও একটুখানি বেশি, জল দেখলেই খুশি হয়, জলের মধ্যে কাজকর্ম করতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, স্নান সেরে নিয়েছে। আমার আর দেখার মতো টাইম নেই, কারণ এখন বেলা প্রায় 3টে মতন বেজে গেছে। স্নান ধান করার পর আবার ঠাকুর দেওয়া কাজ কমপ্লিট হয়নি, বাকি আছে। সে কারণেই ভাবছি যে নিজে নিজে স্নান করেছে করুক। আর এখন তো বড় হচ্ছে, ওই অভ্যেসটা ওকে রাখতে হবে, কারণ নিজে নিজে স্নান করাও শিখতে হবে। সে কারণে আর কোনো কিছু বলিনি। তো যাই হোক, হাঁড়ি কড়াই সমস্ত কিছু মেজে নিয়ে শিলনোড়াটাও কিন্তু আজকে বের করে নিয়েছি। যেহেতু সবগুলো মাঝামাঝি করছি, তাই শিলনোড়াটাও মেজে নিলাম, মানে পুরোপুরিভাবে রান্নাঘরটা ডিপভাবে ক্লিন করে নিলাম। আর মানে মাঝামাঝি করার পর এখন বাসনগুলোকে সুন্দর করে এখানে উপর করে দিচ্ছি। বাসনগুলো শুকিয়ে যাবে, বেশ সুন্দর এখনও রোদ্দুর পড়ছে। আর বালতিটা না এর আগে মেজে উপর করে রেখেছিলাম, তাই বালতিটা আর এখন মাজিনি। তো বালতিটাও শুকিয়ে যাচ্ছে, তারপর জল নিয়ে ঘরে যাবো। চলো আজকের মতো